ছেলেটাকে রাফাত ক্যাম্পাসে নতুন এসেছে, ওর বাবা ট্রান্সফার হয়েছে। দাদা রাখছি। না না না, ইটস ওকে, লেট মি হ্যান্ডেল। সরি 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 সরি, আসলে আমি দেখিনি। সুযোগ দেয়নি না বলে বলুন বুদ্ধি দেয়নি মানে না, মানে ইউনিভার্সিটি ফার্স্ট দিন একজন ফ্রেশারের গায়ে পানি ঢেলা ইউনিভার্সিটির কি রেপুটেশনটা আপনারা গড নোজ। না না, আপনি আমাকে একদম ভুল ভাবছেন। আমি অন্ধ, চোখে দেখতে পাই না, সে কারণে আপনার গায়ে পানিটা ফেলে দিয়েছি। রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি যে চশমা পরলেই মানুষ অন্ধ হয়ে যায়, আবার গ্রে চশমা। চুপে হ্যালো, কি একা একা বসে কি ভাবছেন? ভাবছি আমি। হ্যাঁ, না তো। কি ভাবছেন? কাকে বোকা বানাবেন? আচ্ছা, আপনার সবসময় কেন মনে হয় যে আমার কাউকে বোকা বানাতে হবে? কালকে রাতে আসলে আমার বাসায় আগুন দেখেছি, মজুর করা। ও স্যার, আসলে হয়েছে কি, আপনার বিল্ডিং এর এক্সাক্ট 2 বিল্ডিং পরে আমি থাকি। সো যদি আগুন টাগুন লাগতো আমি জেনে যেতাম। আপনি 7 নম্বর সেক্টরে থাকেন। আচ্ছা, আপনি 7 নম্বর সেক্টরে থাকেন, আমিও 7 নম্বর সেক্টরে থাকি। আপনি আমার ক্লাসমেট, তো আপনি আমাকে আপনি করে বলছেন কেন? ঠিক, ওকে, হ্যাঁ বলবো না। ফ্রেন্ডস। আচ্ছা রাফাত, তুমি কি আমার অ্যাসাইনমেন্টটা করে দেবে? অ্যাসাইনমেন্ট দিলাম। আসলে হয়েছে কি, আমার হাতে একটা সিস্ট আছে তো, সেই জন্য ঠিক মতো লিখতে পারি না। তখন দুষ্টুমি যাবে না। না শোনো, আমার কি হচ্ছে, আমার নর্মালি অ্যাসাইনমেন্ট করতে খুব ভালোবাসে। সো তোমার নাটক করতে হবে না, আই ডু দ্যাট। তোমাকে বোকা বানানো অনেক টাফ। তাই না? চলো একটা টোস্ট করি তাহলে, ফ্রেন্ডলি টোস্ট। শোন, তোকে আমি একটা গল্প বলি। তার ছিল রাখাল বাঘ। সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত, আর প্রতিদিনই সে বাঘ বাঘ বলে চিৎকার। এটা শুনে আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসতো ছেলেটাকে সাহায্য করার জন্য। কিন্তু এসে দেখতো কোনো বাঘ নেই। এতে করে গ্রামবাসীরা ছেলেটার উপর ভীষণ রাগ করে চলে যেত। আর ছেলেটাও এটা দেখে ভীষণ মজা পেত। হ্যাঁ, এভাবে দিনের পর দিন চলতে চলতে একদিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তারা আর ছেলেটাকে সাহায্য করতে এগিয়ে যাবে না। কেন? কারণ প্রতিদিন সে মিথ্যে কথা বলে। তারপর সত্যি সত্যি একদিন বাঘ ছেলেটা প্রাণ বলে চিৎকার করতে শুরু করলো, বাঘ বাঘ, ডাকতে শুরু করলো, বাঁচাও বাঁচাও। তারপর তারপর বাঘ ছেলেটাকে নিয়ে গেল। তুই যে সারাটা দিন এমন করিস, দেখবি একদিন তুই সত্যি বলছিস কিন্তু তোকে কেউ বিশ্বাস করছে না। তার মানে তুমি বলতে চাচ্ছ ওই রাখাল বালক, আই মিন ওই রাখাল বালিকাটা আমি? বাবা, তুমি আমার জীবনের 5টা মিনিট সময় এরকম করে নষ্ট করতে পারলে? কি রে, তোর এই অবস্থা কেন? হে আই এম সরি, ওকে? তুমি যে আমার কথা বিশ্বাস করে চলে যাবে আমি বুঝতেই পারিনি। আচ্ছা, আমার কি দোষ বল? আমি ওকে বলেছি আমার কথা বিশ্বাস করতে। আমি আর কখনো তোমাকে বিশ্বাস করবো না। সরি ওকে। আর কখনো যেন এরকম না হয়, এবার লাস্ট টাইম। কি রে, প্রেমে পড়লি নাকি? তো বল আজকে আজকে না, আবার কবে? এখনই বল। আই ডু স্লো দাও। হ্যাঁ গাড়ি মিস্ট্রেট। আল্লাহ, কি রে, তুই এমন রেডি হয়ে আসছিস কেন? কি কাহিনী? আর বলিস না, আমার একটা কাজিনের বিয়ে ছিল, কাজিনের বিয়েতে গেল, ওখানে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। বিয়ে? হ্যাঁ বিয়ে, মানে আজ হয়েছে। আমি জানি তোর আমার কথা বিশ্বাস করবি না, সে কারণে আমি চলে যাচ্ছি। কি দেখা হয়েছিল তোর কেন? ফির আফাতের মতো আপনি কেন? মানে কি, আমি কি করলাম? ও তোকে প্রপোজ করার জন্য আমাদের সবাইকে এখানে ডেকে নিয়েছে। রাফাত, কি আমি বিয়ে করিনি। মানে আমি বিয়ে করিনি। ওই ছবিগুলো কিসের ছিল? আর এটা তোমার কাজিনের বিয়েতে কেউ রান্না করে চলে গেছিলাম তোমাদের সাথে মজা করার। নাইস। আর আমি কত স্টুপিড, আমি আবার তোমাকে বিশ্বাস করে ফেলছি। আই সরি, প্লিজ বলো কি বলতে চেয়েছিলে? বলবো তোমাকে আজকে একটা রাখালের গল্প বলবো। একটা গ্রামে একটা ছেলে থাকতো, ওর অনেকগুলো গরু ছিল। এই অনেকগুলো গরু চড়াতে প্রত্যেকদিন সে সকালে মাঠে যেত, আর ওখানে গিয়ে পাগলের মতো চিৎকার করতো, বাঘ আসছে বাঘ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এন ওর চিৎকার শুনে গ্রামের সবগুলো মানুষ চলে আসতো ওকে বাঁচাতে। এসে কি দেখতো জানো? এসে দেখতো কিছুই আসেনি, ও মানুষকে বোকা বানাচ্ছে। তো একদিন সব গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিল যে এরপর থেকে রাখাল যত চিৎকার করুক আর কেউ আসবে না ওকে বাঁচাতে। তারপর একদিন সত্যি সত্যি বাঘ আসলো। তারপর রাখালটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ, কিন্তু কেউ ওর কথা শুনলো না এবং শেষ পর্যন্ত বাঘটি রাখাল থেকে খেয়ে ফেল। নাইস, তুমি হচ্ছে সেই রাখাল বালিকা। সরি, আমি সত্যি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি আমি আর কোনোদিন জীবনে তোমার সাথে কোনো ধরনের মিথ্যা কথা বলবো। বলবো, আগে দেখি এই রাখাল বালিকা কতদিন পর্যন্ত রাখে। চিন্তা করো, এখনো ঘুমাচ্ছি? আজকে না তোর পরীক্ষা? ওঠ। মা সত্যি আমার অনেক শরীর খারাপ লাগতেছে, পরে উঠবো, তখন যাও তো। আচ্ছা, আর কিছু? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। শোন, একদম ঢং করবি না। প্রতিদিন এক একটা মিথ্যা কথা আর এক একটা কাহিনী। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়। বাবা টাকা দাও। কি ব্যাপার মা,
আজকে তোর মুখটা এত মলিন লাগছে কেন? কই কিছু হয়নি তো। শিও হ্যাঁ দাও। ধর এই নে মা। থ্যাংক ইউ বাবা। ওই যে চলে আসছে আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কি রে তোর এক্সাম কেমন ছিল? সে তোর কি অবস্থা? রিফাত আমাকে একটু বাসায় নামিয়ে দেবে, আমার না শরীরটা অনেক খারাপ লাগছে। আবার কি কথা ছিল? আচ্ছা এক্সাম শেষ করে কালকে এক্সামের প্রিপারেশন নিব। হ্যাঁ তুমি এখন বাসে গেলে হবে? আই নো আমার সত্যি খারাপ লাগছে, প্লিজ। তোর খারাপ লাগা আর ইঁদুর মারার বিষ খাওয়া একই কথা। চল আমরা কফি খাই। আচ্ছা ধরে নিয়ে যা, চল চল ধরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চল আমি নিয়ে যাচ্ছি, চল। প্রিপারেশন নিব আমরা, আসো। তাড়াতাড়ি শেষ কর না। কি হয়েছে? সত্য ও মাই গড, আবার সস লাগাইছি? সস লাগাই নাই, এটা এখন থেকে বাসার শসা নাই বন্ধ। বাবা অনেক খারাপ স্যারকে একটু বললাম ছেড়ে দিতেন। বলো সামন কথা শুনবেন, একটু বলুন। ক্ষতি করবে সবাই। এই সারা কই? কি রে তোর আজকে স্যারকে প্রপোজ করার কথা? হ্যাঁ কথা এখানে করবো না। ওই যে চলে আসছে ম্যাডাম। রাফাত তুমি সেই তখন থেকে আমাকে নিয়ে এই রাস্তা থেকে ওই রাস্তা, এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছ। কি বলবা বলো, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। আজকে ফুল মুন, সো আর কিছুক্ষণ এরপর তোমাকে নিয়ে যাবো। শোনো না, তুমি যেদিন ফার্স্ট দেখলাম না, মানে যেদিন তুমি আমার গায়ে পানি ঘেটে দিলে, দ্যাট ডে আই ফিল সামথিং ফর ইউ। রাফাত শোনো, শোনো না, ডু ইউ বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট? রাফাত আমার সত্যি খারাপ লাগছে, প্লিজ চলো। শোনো না। প্লিজ বাসায় নিয়ে চলো। কেন? অনেক খারাপ লাগছে, আমি হাঁটতে পারবো না। তুমি এখনো ফান করতেছো? আরে তোমার কাছে কি লাইফটা ফান হয়ে গেছে আর বাকি সবার ফিলিংস এর কোনো ভ্যালুই নাই? আই ওয়াজ ওয়েস্টিং মাই টাইম হিয়ার। যা ইচ্ছা তুমি করো, যে মন চায় যাও তুমি। রাফা সারা, এই শিট সারা, এই সারা, এই ভাই ভাই একটা অ্যাম্বুলেন্স দেখেন ভাই। সারা ভাই একটা অ্যাম্বুলেন্স দেখেন না ভাই প্লিজ ভাই। এই বাবু সারা। ওর কি হয়েছে আপনারা জানেন না? হাও কি হয়েছে আমার মেয়ে, কি হয়েছে ডক্টর? কোনো সিমটমসও দেখেননি? ডক্টর একটু বলবেন কি হয়েছে? সারা ব্রেন রিপোর্ট খুব বেশি ভালো না, সে আছে ব্রেন টিউমার। আমরা সব ধরনের টেস্ট করিয়েছি, বাট সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। বাদ বাকি আল্লাহর হাতে। আমি তোকে একদিন রাখাল বালকের গল্প শুনিয়েছিলাম, তাই বলে এমনটা হবে আমরা তোকে বিশ্বাসই করতে পারলাম না। আর একদিন সত্যি সত্যি বাঘটা এলো, কিন্তু দেখো সারা আমরা কেউ টেরও পেলাম না, আর রাখালটার কথাও কেউ বিশ্বাস করলাম না। আর ভাবতে এসে বালিকাটাকে খেয়ে ফেল। কি করতেছো তুমি? এটা কেন করতেছো? গাইস চিল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ডক্টর যে বললো। আরে বাবা তোমরা কত বোকা, আমি তোমাদের সাথে নাটক করছি। আমি আগে থেকে এই ডক্টরকে সব শিখিয়ে দিয়েছি। কিন্তু কেন কেন মা? বাবা দেখো না, মা আমার সাথে সারাক্ষণ কেমন যেন বাজে ব্যবহার করে। আর এই যে রাফাত, ও জানি আমাকে কি বলবে বলবে বলে নিক্ষণ থেকে ঘোরাচ্ছে। তাই তোমাদেরকে ভয় দেখানোর জন্য আমি নাটক করছি। ভালো করেছিস, ওকে মেয়ে আমার। শোনো, তুমি আমার মেয়েকে আর কোনো দিন বকা দিবে না, ঠিক আছে? আরে জেরাফাত, তুমি আমার মেয়েকে কি বলবে বলেছো না? এখনই বলবে, ঠিক আছে? আমি তোর কাছে ফোন দিচ্ছি, তোর কিচ্ছু হয়নি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ আবার এরকম করলো না?